গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকের ব্লগটা শুরু করছি সকাল সকালই। আজকে সকাল সকাল ওই 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেয়ে নিয়েছি। আর এইদিকে মা ব্রেকফাস্টটা রেডি করে রেখেছিল, সেটাকে এখন খেয়ে নিব। এখন প্রায় 9টার মতন বাজে, আর ব্রেকফাস্টটা এখন করে নিব। এই যে মা দেখো রুটি করে রেখেছে, সঙ্গে ডিমের ঝুরা, আর এই যে কালকে বিকালবেলা পায়েসটা করে রেখেছিল, সেটাই এখন অল্প নিয়ে নেব। কারণ সকাল সকাল না পায়েসটা অত খেতে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি হয়ে যায় মুখ। আর আমি দেখো ব্রেকফাস্টটা নিয়ে বসিয়েছিলাম, আর আমার পুচকু বাবাটা পায়েসের মধ্যে এই কৌটোটো দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টটাও করে নিয়েছি, তারপরে পুচকু বাবাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন এইখানে মাকে একটু সবজি কাটাকাটি করে দিচ্ছি। মা রান্না করবে, আমি সবজিটা গুছিয়ে দিব, কারণ একজন যদি গুছিয়ে দেয় তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। আর এই যে মা এদিকে পাটাতে মশলাটা করে নিচ্ছে। আজকে সকালে মাছ আনা হয়েছে, মাছটা রান্না হবে। আর এদিকে মা রান্নার জন্য মশলাটা করছে। আর জানো তো বন্ধুরা, আমি না পাটাতে মশলা করতে একদমই ভালোবাসি না, আমি মিক্সিতেই মশলাটা করি। কারণ আমার না পাটাতে একদমই ভালো লাগে না বাটাবাটি করতে। আজকে আমার বাবা আসবে বিকেলে, কারণ বাবা কাজের সূত্রে বাইরে থাকে তো। আর কালকে ভোট, যেহেতু ভোট দিবে কালকে, আর হলো আবার একদিনই থেকে পরে চলে যাবে শনিবার দিনই। আর এই যে এদিকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে একটু সময় লাগবে, যেহেতু আমার স্নানও হয়ে গিয়েছিল, তার জন্য পুজোটাও দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মা আমাকে খাবার গুছিয়ে দিচ্ছে। বাড়িতে আসলে তো সমস্ত রান্না বান্না মাই করে, আর আমার তো মানে খেতে বেশ ভালোই লাগে মার হাতের রান্না। আর শ্বশুর বাড়িতে তো নিজেরই রান্না করে খেতে হয়, তার জন্য অতটা না ভালো লাগে না। আর ইচ্ছা না থাকলেও তখন রান্নাটা করতে হয়। আর এইদিকে বাড়িতে যখন আসি তখন তো মাই সব রান্না বান্না করে গুছিয়ে আমাকে খেতে দেয়, আর সেটা না খুবই ভালো লাগে। আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। ওই যে বলেছিলাম না মা কালকে বিকেলে পায়েস করেছে, কালকে কিছু গুড়িয়ে ওকে কুটে রেখেছে পিঠে করবে বলে। আর এদিকে গুড়ও ভিজিয়ে রেখেছিল, এখন আমি সেটাই মানে একটু ভিজিয়ে রাখবো গুড় দিয়ে, আর চালের গুঁড়া আর একটু ময়দা দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ। কারণ সঙ্গে সঙ্গে মাইকে তারপরে যদি পিঠা করা যায় না, সেটা একটু ভালো হয় না, ফুলতে চায় না। আর সেটা মেখে রেখে দেব, মাই ভাজবে। আর হলো তার মধ্যে থেকে 1-2 হাতা চালের গুঁড়ি নিয়ে তারপরে আমি কিছুটা পাঁপড় বানাবো। অনেক দিন থেকে পাঁপড় বানানোর খুবই ইচ্ছা, কারণ ইউটিউবে তো অনেক দেখেছি পাঁপড় বানানো, কিন্তু কোনোদিনও ট্রাই করিনি। ভাবছি আজকে যেহেতু একটু সময়ও আছে আর সঙ্গে চালের গুঁড়াও আছে, আর সেটাতে তো সেমন বেশি কিছু লাগে না। আর পুচকু বাবাটাও ঘুমিয়ে আছে, তার জন্য অল্প পরিমাণে প্রথমে ট্রাই করব। যদি ভালো না হয় তার জন্য আগে অল্প পরিমাণে ট্রাই করব, যদি ভালো হয় তাহলে আবার অন্যদিন বেশি করে একটু করব। পাঁপড়ের জন্য বেশি কিছু লাগে না, এটাতে আমি চালের গুঁড়া, তার মধ্যে জিরে আর লবণ আর জল দিয়ে বেটার করে নিয়েছি পাতলা করে।
আর এদিকে দেখো জলটাকে ফুটতে বসিয়েছি, তার উপরে একটা ছাঁকনি নিয়েছি আর কিছু প্লেট নেব। প্লেটের মধ্যে একটু তেল মেখে তারপরে বেটারটাকে ঢেলে 1 চামচ করে বেটার দিব, বেশি দিব না। এই যে দেখো এক এক করে বেটারগুলো দিচ্ছি আর প্লেটগুলো ওই ছাঁকনির মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এইটাকে এখন একটা থাল দিয়ে ঢেকে দিব। 1 মিনিট করে প্রত্যেকটাকে সময় দিব, তারপরে পাঁপড়গুলোকে নামিয়ে নেব। এই দেখো পাঁপড়গুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এই যে এখন ছুরি দিয়ে সাইডে একটু উঠিয়ে তারপরে এটাকে হাত দিয়ে উঠিয়ে দেব। এই যে দেখো কতগুলো পাঁপড় হয়েছে, আর ফার্স্ট টাইম ট্রাই করেছি তো বেশ ভালোই হয়েছিল। আর এইদিকে দেখো মা পিঠেও ভেজে নিয়েছে, আর যতগুলো বাসন বেরিয়েছিল সেগুলোকে এখন মেজে দেব। বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর একটুকু যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো এদিকে সমস্ত বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে জায়গার মতন করে রেখে দেব। আর দেখো ওইদিকে চাও করে নিয়েছি। এখন বন্ধুরা ব্লগটাকে এইখানেই এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।